বানি তানিয়াকে ওষুধ খাওয়াতে গেলে তানিয়া বলে, আমাকে কি সবসময় ওষুধ খেয়ে যেতেই হবে? আমি কি অসুস্থ নাকি? এরপর বানি সেই প্রেসক্রিপশনটা দেখে ডাক্তারের, কিন্তু সে কিছু পড়তে পারে না। বানি তানিয়াকে দেখায়, তানিয়াও বলে সেও কিছু বুঝতে পারছে না। এরপর বানি ভাবে অনিরুদ্ধের মায়ের কাছে নিয়ে যেতে হবে। অপরদিকে ঈশানী অনিরুদ্ধের মায়ের সাথে দেখা করে। অনিরুদ্ধের মা কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমার সংসারটা শেষ হয়ে গেল। এত বড় প্রতারণা করেছে তাপস আমার সাথে, যেটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি। ঈশানী বলে, হ্যাঁ সত্যি, তাপসদা যে এরকম একটা মানুষ হবে সেটা আমরাও কল্পনা করতে পারিনি। এরপর অনিরুদ্ধের মা বলে, নয়নতারা মাসি একদম ঠিক কথাই বলে। বানি আমাদের জীবনে আসার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। ঈশানী বলে, আমি হয়তো বাণীর প্রতি রেগে রয়েছি ঠিকই, কারণ আমি ওই ঘটনাটা এখনো ভুলতে পারিনি। ওর জন্য আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি এটুকু বলতে পারি এখানে বাণীর কোনো দোষ নেই, কারণ তাপসদা তোমার সাথে অনেক আগেই প্রতারণা করেছে, তাই তো তার একজন প্রাপ্তবয়স্ক মেয়ে রয়েছে। তবে বাণী এই সমস্ত সত্যিটা তোমার সামনে তুলে ধরেছে, না হলে হয়তো তুমি কোনোদিনই জানতে পারতে না। আর অন্য কারোর থেকে জানতে পারলেও তখন হয়তো আরও অনেক দেরি হয়ে যেত, তুমি তখন নিজেকে আর গুছিয়ে নিতে পারতে না। এরপর অনিরুদ্ধের মা ঈশানীকে জড়িয়ে ধরে। অপরদিকে মৌলি প্ল্যান করতে থাকে কিভাবে বাণীর জীবনটা ছাড়কর করে দেবে আর অনিরুদ্ধকে সে পেয়ে যাবে। অপরদিকে অনিরুদ্ধ অফিসে মৌলির সাথে দেখা করতে এলে মৌলি বলে পারমিশন ছাড়া তার রুমে ঢোকা যাবে না। মৌলি অনিরুদ্ধকে খুবই ইনসাল্ট করতে থাকে। এদিকে বানি তানিয়ার প্রেসক্রিপশনটা নিয়ে যায় অনিরুদ্ধের মায়ের কাছে। অনিরুদ্ধের মা প্রেসক্রিপশনটা দেখে বুঝতে পারে তানিয়ার খুব বড় একটা অসুখ ধরা পড়েছে। তার এবার মনে মনে ভাবে তার জন্যই হয়তো অনিরুদ্ধ বাণীকে বিয়ে করেছে, কিন্তু ওদের মধ্যে তো তাহলে দায়িত্ববোধ রয়েছে, ভালোবাসা নেই। তাহলে কি টিকবে এই সংসার, নাকি খেলাঘরের মতো উড়ে চলে যাবে? এদিকে বাণী অনিরুদ্ধের মাকে জিজ্ঞাসা করতে থাকে যে কি হয়েছে, কিন্তু অনিরুদ্ধের মা কিছুই বলে না। এরই মধ্যে অনিরুদ্ধ চলে আসে আর তানিয়ার সাথে খেলা করতে থাকে। এখানেই আজকের পর্ব শেষ হয়েছে।